সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য কুয়াকাটা সবার কাছেই প্রিয়। তাই সুযোগ পেলেই দূর দূরান্ত থেকে কুয়াকাটায় ছুটে আসেন ভ্রমণ বিলাসী মানুষ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এই সমুদ্র সৈকত অবস্থিত। নয়নাভিরাম এই সৈকতের জন্যই এই জেলাকে বলা হয় সাগরকন্যা কুয়াকাটা। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটার তথ্য মতে জাপান, চায়না, আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড, জার্মানি, ভারত সহ আরও কয়েকটি দেশের পর্যটকরা বিভিন্ন সময়ে কুয়াকাটায় ভ্রমণ করেছেন। আর দেশের ভ্রমণ বিলাসীদের তো কথাই আলাদা। কারো কারো কাছে সাগরকন্যা মানেই কুয়াকাটা। অন্যদিকে কুয়াকাটার স্থানীয় বাজারে রাতের বেলার মাছের বারবিকিউয়ের সুনামও আছে দেশ জুড়ে। বেশিরভাগ পর্যটক খাইতে আসে এখানে, ওগুলো অনেক মজার হয়। তাছাড়া আমাদের এখানে সামুদ্রিক মাছগুলো এগুলো অনেক সুস্বাদু। দেখা যায় শহর থেকে অনেক মানুষ আসছে টোনা ফিশগুলো, টোনা ফিশ, জাবা কোরাল থাকে, কই কোরাল, তারপর আমাদের লবস্টার চিংড়ি থাকে, অক্টোপাস। প্রায়ই আসি কুয়াকাটায়। বেসিক্যালি মানে সমুদ্রের যে একটা ফ্লেভার, মিষ্টি বাতাস, একটু স্বাস্থ্যকর মনে হয়, একটু নির্মল মনে হয়। ক্রাউডি শহরের মধ্যে থেকে এখানে যখন এসে নিঃশ্বাসটা নিই, ওই বাতাসটা একটু নির্মল লাগে। ব্যবসা থেকে একটা সংস্কৃতির দিকে চলে গেছে যে কুয়াকাটা মানেই বারবিকিউ, কুয়াকাটা মানেই মাছের বারবিকিউ, অথবা এই যে কাঁকড়া, লবস্টার। কুয়াকাটা থেকে মানে সাগর প্রকৃতি খুব কাছ থেকে দেখা যায়। বিশেষ করে এই লেম্বুচর এলাকা থেকে মানে একেবারে কাছে থেকে সাগরটা দেখা যায়। প্লাস এখানকার যে প্রকৃতি পরিবেশ খুবই ভালো লাগে, এটার জন্যই বারবার ছুটে আসি। এবার জানা যাক কুয়াকাটা কেন এত জনপ্রিয়। পূর্ব পশ্চিমে বিস্তৃত সমুদ্র সৈকতটি 18 কিলোমিটার দীর্ঘ। একসময় ছিল 3.5 কিলোমিটারের প্রশস্ত। কালের বিবর্তনে সমুদ্র সৈকতটি সমুদ্রের জোয়ার এবং ঢেউয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এর প্রশস্ততা কোথাও 1.5 কিলোমিটার, আবার কোথাও 1 কিলোমিটারে গিয়ে ঠেকেছে। দূর সমুদ্রের ট্রলার এবং নৌকায় জেলেদের মাছ ধরার দৃশ্য, সমুদ্রের বিস্তৃত জলরাশি, গাংচিলের অবাধ বিচরণ পর্যটকদের আকৃষ্ট করে। সমুদ্রের তীর থেকে এসব দৃশ্য দেখে মুগ্ধ হন এখানে ঘুরতে আসা পর্যটকরা। কিভাবে যাবেন কুয়াকাটায়? এখানে শুধু সৈকত নয়, আশেপাশে বন বিভাগের জাতীয় উদ্যান, লেম্বুর চর, শুটকি পল্লী, মিস্ত্রি পাড়া, বৌদ্ধ মন্দির, রাখাইন মহিলা মার্কেট সহ রয়েছে নানা স্থান। এমন চমৎকার জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে। বেরিবাঁধে 100 কিলোমিটার বাগান মানে রোপণ করেছি। এখানে প্রায় 1 লক্ষ চারা রোপণ করা হয়েছে বেরিবাঁধ রক্ষার জন্য। বেরিবাঁধ সাগরে চলে গেলে বেরিবাঁধ ভেঙে না যায়, এ কারণে আমাদের চারাগুলো আসলে রোপণ করা। কুয়াকাটা যারা সূর্যোদয় পরিদর্শন করে এখানে প্রথমে দেখতে আসে আমাদের সীমাবদ্ধ বিহার এবং আমাদের কৃষ্টি কালচার। এখন তো বর্ষার সিজন, বেচা কিনা আমাদের খুব কম, কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ওই টাইমটা একটু সরকারি বন্ধ থাকে, বেচা কিনা খুব ভালো হয়। ওই টাইমটা মোটামুটি আমরা একটু ভালোই থাকি, ভালোই হয়। ঢাকা থেকে সরাসরি সড়ক পথে কুয়াকাটায় যাতায়াত করা যায়। বিভিন্ন পরিবহন কোম্পানির এসি, নন এসি পরিবহন সেবা কুয়াকাটায় চালু রয়েছে। আবার ঢাকা থেকে বরিশালে বিমানে এসে সড়ক পথে কুয়াকাটায় যাওয়া যায়। ঢাকা থেকে নদীপথে বিলাসবহুল লঞ্চ সার্ভিসে করেও বরিশাল, পটুয়াখালী, আমতলী এবং কলাপাড়ায় নেমে কুয়াকাটায় যাওয়া যায়। ব্যক্তিগত গাড়িতে করেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ করতে পারবেন সাগরকন্যা কুয়াকাটায়।